প্লাতিনি তার ফরাসি আইনজীবী অলিভিয়ে বারাতেলিকে নির্দেশ দিয়েছেন ফ্রান্সের আদালতে একটি দেওয়ানি ফৌজদারি মামলা দায়ের করতে। অভিযোগ, ফিফার কারসাজির কারণে তিনি ফিফা প্রেসিডেন্ট হতে পারেননি এবং এতে তার যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে। প্লাতিনির বিরুদ্ধে অভিযোগ ওঠে 2015 সালে, যখন সুইস কর্তৃপক্ষ সেপ ব্লাটারের অনুমোদনে তাকে দেওয়া 20 লাখ সুইস ফ্রাঁক পরামর্শ ফি নিয়ে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে 90 দিনের জন্য স্থগিত হন প্লাতিনি। এরপর ইনফান্তিনো শুধু সাময়িক প্রার্থী হিসেবে ফিফা নির্বাচনে নেমেছিলেন বলে দাবি করেন, কিন্তু 2016 সালের ফেব্রুয়ারিতে ইনফান্তিনোই ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হন। 70 বছর বয়সী প্লাতিনি এএফপিকে দেওয়া বিবৃতিতে জানান, ফরাসি বিচার ব্যবস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ষড়যন্ত্রের পূর্ণ সত্য উদ্ঘাটনের, যা তাকে ফিফার প্রেসিডেন্ট হওয়া থেকে বঞ্চিত করেছে। ইনফান্তিনোর পাশাপাশি 2015 সালে সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল লাউবার ও তৎকালীন ফিফার আইনি পরিচালক মার্কো ভিলিগার সহ আরও 5 জনকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। প্লাতিনি ও ব্লাটার দুজনেই সুইজারল্যান্ডে 2022 ও 2025 সালে দুটি পৃথক বিচারে ফিফা প্রতারণার সব অভিযোগ থেকে খালাস পান। এই মামলার সঙ্গে সমান্তরালে ফিফার বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে আলাদা দেওয়ানি মামলাও দায়ের করা হয়েছে। বিশ্বকাপ শুরুর ঠিক 3 দিন আগে এই মামলা দায়েরের সময়কাল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। উত্তর আমেরিকার 3 দেশে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে ইনফান্তিনো ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক মঞ্চ ভাগ করে নিয়েছেন। এই মুহূর্তে ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।